জায়গায় বসে ফতোয়া দেই, পুরো ভারতবর্ষের সব ফতোয়া দেই। তা যত ফতোয়া দিছি তার ভিতরে তালাকের ফতোয়া বেশি দেই। তো এই পর্যন্ত যত তালাকের ফতোয়া দিছি আমার একটা মৌলবীর বউ তালাকের ফতোয়া আমি দেই নেই। আর কেউ বউ তালাক ঠান্ডা মাথায় দেয় না, মাথা গরম হলেই বউ তালাক দেয়। কতক্ষণ না কে ঠান্ডা মাথায় কেউ তালাক দেয়? মাথা গরম হবে, এরপরে বউরে মারবে, গালাগালি করবে, ছাগলের ঠ্যাং ধরে টানি ছিঁড়ে বেলা দেবে, বিলেটের কমচে কাটি বেলা দেবে, শোকেশ রাত্রিতে বাড়ি বেলা দেবে, বাচ্চার হাড়ি ধরে বাড়ি চালি বেলা দেবে, ডাউলির গামলা ধরে বোর মাথা ঢেলে দেবে। এরপরে তালাক দেওয়া শুরু হবে, বউ তালাক, বোর মা তালাক, এলাকা ধরে তালাক, লাস্টে হুজুরও তালাক। এই হলো তালাকের নিয়ম। এত মাথা গরম না লিখে বউ তালাক দেয় না। আর আমি এখানে যত তালাক লেখছি খাতা দেখ, একটা আমার মৌলবীকে বউ তালাকের ফতোয়া আমি লেখি নেই। সব তোকে মতো এয়ার কন্ডিশন গরম হয়ে যায়, বউ তালাক দিয়ে আসিস, তারপরে ফতোয়া দিই। পাগড়িতে মাথা গরম হয় না, তোকে এয়ার কন্ডিশন এমনি গরম হয়ে যায়। কবিস কথা তুই পাগড়ির দোষ দিচ্ছিস, কি জন্য আসছিস তাই কয়, যে কি জন্য আসছিস তা পরে বলবো, আগে তুমি পাগড়ি বান্ধবকে তাই কও। এখন থানবী রহমতুল্লাহ পাগড়ি আমি কেন বান্ধি এটা আমি বলবো না, এত বউ আমার চেয়ে ভালো জানে। আবার গরম হয়ে গেছে, বলবি থানবী তুমি আমার বউর সাথে কবে লাইন করছো, তুমি আমার বউরে কে রেছেন? থানবী কয় দেখছিস তোর এয়ার কন্ডিশন হিট হয়ে গেছে, আমার পাগড়ি গরম হই নেই। যা তুই তোর বউর কাছে শুনিয়ে। ওই জায়গা থেকে রাগে রাগে পথ করতে গেছে, বউরে তো তালাক দেবেই, মারবে, পিটবে, যাইয়ে গ্রাম্য ভাষায় মোটা 7-8 কান 10 কান বোমার মতো মারিয়ে দিয়ে, তুই থানবীরে চিনিস কি করে, থানবী তোর সাথে প্রেম করলো কবে, এই কই রাগারাগি বাঁধেছে। মহিলা আবার দিনদার ছিল, সে গোপনে গোপনে নাস্তিক স্বামীর ঘর করে, অথচ ভিতরে ভিতরে থানবী রহমতুল্লাহের বই পুস্তক পড়ে, গোপনে গোপনে হুজুরি মুড়ি। এই জন্য ওর স্ত্রীও মানে থানবীও জানে যে ওর স্ত্রী আমার সম্পর্কে জানে, এই জন্যই পাঠাই দিয়েছে যে তুমি এরকম, তুই থানবীর সাথে প্রেম করলি কবে? এমন কইছে তোমার এয়ার কন্ডিশন আমার হুজুরির দ্বারে যে গরম হয়ে গেছে, তুমি আর আকাম করতে জায়গা পাইলে না, বসো, ঠান্ডাও খাও। তারপরে ওই যে তোর পিসাব কইছে যে তুই নাকি পাগড়ির ফজিলত জানিস, কর নলি তোর আজকে তালাক দেবো। তো উনি বসেছে, তুমি বসো, ঠান্ডাও খাও, সুস্থ, তারপরে কইতেছে পাগড়ির ফজিলত। ওই দিন আবার রান্না বান্না বেশ ভালো ছিল, সব খাবার স্বামীর সামনে নিয়ে আসছে। পোলাও আছে তা জালি দিয়ে ঢাকা, বিরিয়ানি আনছে তা জালি দিয়ে ঢাকা, পায়েস রান্না তা জালি দিয়ে ঢাকা, গোশ জালি দিয়ে ডেকে আনছে, তারপরে ঘি জালি দিয়ে ডেকে আনছে, মাখন জালি দিয়ে ডেকে আসছে, লাস্টে একটু মধু আনছে তা জালি দিয়ে ডেকে নিয়ে আসছে। শুধু সিলুম সিয়ারটা ওই ডাল গায়ে নিতে হয়েছে। এখন ওই স্বামীরে আবার ওই জালি দিয়ে ডাইয়ে উপরে এখন কাপড়ও দিয়ে দিছে। তো বলতেছে, বলো তো স্বামী এই কাপড় দিয়ে ডাকছি কেন? কয় যে মাছি যার ভয়তে। বলো তো এই যে ঘিরে জালি দিয়ে ডাকছি কেন? কয় মাছি পড়ার ভয়তে। আম জালি দিয়ে ডাকলাম কেন? মাছি পড়ার ভয়তে। কাঁঠাল মাছি পড়ার ভয়তে। বিরিয়ানি পোলাও মাছি পড়ার ভয়তে। কয় তাহলে এই সিলুম সিডারে কেন জালি দিয়ে ডাকলাম না কৌদি? কয় সিলুম সিকেও জালি দিয়ে ডায় নাকি? ওর মধ্যে তো রাত্রি দাদি পেশাব করে, দিনই আমরা থুককাশ ফেলাই, ওকে জালি দিয়ে ডায় নাকি? এবার মহিলা বলতেছে, মুসলমানের মাথা, আলেম তালবিয়ানির মাথা, উলামায়ে কিরামের মাথা, নামাজি মানুষের মাথা, কোনোটার ভিতরে ঘি জালি দিয়ে ঢাকা লাগে তার নাম টুপি, কোনোটার মধ্যে মাখন জালি দিয়ে ঢাকা লাগে তার নাম ঘি, তার নাম টুপি, তার নাম টুপি। তারপরে কোনোটার ভিতরে বিরিয়ানি জালি দিয়ে ঢাকা লাগে তার নাম টুপি। এরপরে সব কিছুর পরেও এই জালির তলেও পোকা ঢুকে পড়তে পারে, মাছি ঢুকতে পারে, এই জন্য উপরে একখান কাপড় দিয়ে ঢেকে রাখতে, তার নাম পাগড়ি। আর তোমার মতো নাস্তিকের মাথা দাদির সিলুমসি, রাতভর পেশাব করে, দিনই মাছি থুককাশ মারে। এই সিলুমসি হলো তোমার মাথা। काबिले घर खाके गिरद सरशवाद नाके सर जर बुर्दे काके स्तर शवाद उसे कारे बारे गौहर आवराद अजिया सोए बरसर आवराद गर्त संगे खारा मर मरबुदी चुबा साहेब दिल रसी गौहर छवি একটু কথার ভিতরে নাস্তিকের সিনা আল্লাহ তাআলা খুলে দিয়েছে। বউরে কয়গুলো সব ঢেকে রাখো, আমি থানবীর কাছে যে কলেমা পড়ে মুসলমান হয়ে আসি। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ও বন্ধু আমার দেশবাসী, আসেন মাদ্রাসায় আসেন, সন্তানকে দেন। আজকে যদি আমি মারা যাই, আমার ব্যক্তিগত শুকর আদায় করছি, আমার 4টে ছেলে হাফেজ, একটা মেয়ে হাফেজা। ছেলেরা আর 2-3 বছরের ভিতরে মাওলানা পাশ করে একের পর এক বেরোতি থাকবে ইনশাআল্লাহ। আমি ঘোষণা দেই, ইউটিউবে শুনেছেন, আমার ছেলেরা হাফেজ হইলে আমি তাদের পুরস্কার দেই উমরা।
দুই ছেলে উমরা করছে 19 সালে, আর দুইটার জন্য পাসপোর্ট নিয়ে এসে রোজার পরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। 1 বছর পরে মেয়ে দুটিরে তার মারে নিয়ে যাবো উমরা ইনশাআল্লাহ। আমি হাফেজের পুরস্কার উমরা দেব, কারণ তাদের ওসিলায় আমার মাথায় কিয়ামতে নূরের পাগড়ি পরানো হবে, আমাকে মতির মেম্বার দেওয়া হবে। আমার ছেলে মেয়েরা হাফেজ বিদে, আমি হাফেজ না, তাদের ওসিলা আমাকে আল্লাহ তাআলা এই সম্মান দেবে। আমি তাদের পুরস্কার কি দেব? দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ মুসলমানের পুরস্কার হজ আর উমরার চাইতে আর বড় পুরস্কার হতে পারে না, ঠিক কি ঠিক না? আমি তাদেরকে উমরা পুরস্কার দেবো ইনশাআল্লাহ। আমি যদি আজকে মারা যাই, আমার ছেলেদেরকেও আমার জানাজায় দাঁড়াবে, আমার জানাজা আমার ছেলেরা কেউ পড়াবে। আমি আমার মতো বাপ তাদের সামনে যদি ইন্তেকাল করি, জানাজায় যদি দাঁড়ায়, বলেন কি হাসতে হাসতে দাঁড়াবে না কাঁদতে কাঁদতে? তকবীরই দিতে পারবে না, কানবে আর তকবীর, আল্লাহু আকবার, পুরো মাঠ কানবে আমার সন্তানের কান্নার সাথে সাথে। হাজার হাজার মানুষ জমা হবে, সব কানবে, আমার সন্তান জানাজায় ইমামতিতে তকবীরে কাঁদতেছে, ঠিক না? আপনার জানাজার ইমামতি কে করবে? মসজিদের ইমাম সাহেব, তাই তো? ইমাম সাহেবের সাথে আপনার সাথে রক্তের কি কানেকশন? আরো যদি ইমাম সাহেবের ছুটির দিন আপনি মরিয়ে থাকেন, তাহলে আপনারে ফড়াই ছাড়ি দেবে জানাজা। 3 মাস ছুটি পায় না, আজকে কোনো মতে ছুটি নিয়েছে, ব্যাটিং বুটিং গুছাইছে, বউ ছেলে মেরে ফোন করছে রেডিও, এর মধ্যে খবরে আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মসজিদে সভাপতি ছিল। ইমাম সাহেব কি করে? শয়তান বাইসে থাকতেও জ্বালাইছে, মুড়িও জ্বালালো। আজ আবার ছুটির দিন মরছে, কত বড় শয়তান, আর 2 দিন পরে মরতো। রাখবে কি রাখবে না? সেইতে যাবে না? মোর সিসি জন আমার গাড়ি ফেলেছে, তো জানা আমি অজু করবো না, যা। জানা যায় দাঁড়াইছে মাস্টার, রাস্তার পাশে জানা যা, গাড়ি আসবে ব্যাগ বগ নিয়েই রেডি, যারা যা বড়িতে উঠে যাবে। এর মধ্যে 3 তকবীর দেওয়ার মধ্যে যে টিরাকে হরেন দিয়েছে, উনি করছে মনে করছে বাস আইছে, সালাম ফিরে দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম। মুসলিম হুজুর তকবীর 3 হয়েছে, তোর আর একটা দিয়ে না, গাড়ি ছেড়ে দিল। পরের বাপের জানাজা তকবীর কম পড়লি বা তাতে কি হয়েছে, ঠিক না? আর আমার জানাজার দিন আমার ছেলের বিমান ফেল করতে পারে, তবু আমার জানাজার তকবীর কম হবে না, ঠিক কি ঠিক না? ও ভাই, হাসির ভিতরে যে আমি গল্প কথা বলি, এদিক লক্ষ্য করেন। আপনার জানাজার ইমাম কে? মসজিদের ইমাম সাহেব, তকবীর 3 দেয়, ঠিক আপনার করার কিছু নাই। আপনার একটা জানাজার ইমাম বানান, নিজের সন্তানের মধ্যে থেকে একটা ইমাম বানান, ঠকবেন না। আমি চ্যালেঞ্জ করে বলি, এর ভিতরে কয়জন আছেন পাবলিক, বছরে কয়বার বিমানে উঠছেন, জীবনেও কোনোদিন এয়ারপোর্টের মধ্যে ঢুকতে পারেন নাই, এরকম পয়সাওয়ালা পাবলিক আছেন, আছে না নাই? আছে না? আর প্রত্যেক বছর আল্লাহর রহমতে 10 বার 20 বার 50 বার পর্যন্ত বাংলাদেশের ডোমেস্টিক বিমানে আল্লাহ আমাকে উঠায়। একটা জেনারেল সার্টিফিকেট আমার নাই, আল্লাহর কোরআনের সাথে একটু ছোঁয়া লাগাইছি, তাই আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দিয়েছে। আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়েছে। একটা বিমানের টিকিট, এই যে আজকে মোবাইলের মধ্যে ঢুকে গেছে, 14 তারিখে সিলেট যাব, আপ ডাউনের টিকিট, সাথে আমার ড্রাইভারের টিকিট এসে গেছে। কি লাগে? সার্টিফিকেটে কি দেয়? হাজার হাজার সার্টিফিকেট আল্লাহরা, MA পাস, মুখ উচরে ছানা বান্ধে ঘুরে বেড়াচ্ছে, অটো চালাই বেড়ায়। আল্লাহর রহমতে, আল্লাহর কোরআনের আলেম, যোগ্য আলেম হান সন্তান কেউ সারতে পারবে না, সম্মানের শেষ নাই। আরে তোমার ডাক্তার ইঞ্জিনিয়াররা তোমারে বৃদ্ধাশ্রমে ফেলাইতে ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা থাকবে, মৌলবীরা জীবনে কোনোদিন ফেলাইতে যাবে না। কতক্ষণ না কেন? খাক না খাক, গ্রামের সাধারণ মসজিদের ইমামতি করবে, তবু আব্বা মাকে কোলের কাছে রাইখা নিজে যা খাবে তাই খাওয়াবে। ঠকবেন না, দুনিয়াও জিতবেন, আখিরাতও জিতবেন ইনশাআল্লাহ। বিশ্বাস আছে না? কথা বলেন আছে? এদেশের মানুষ কওমি মাদ্রাসা বুঝতে চাইতো না। আরে ভাই, কওমি মাদ্রাসা, একটা ছেলেরে মাদ্রাসায় পাঠাইছেন কি জন্য বলেন তো? আলেম হবে এই আশায় না? যে মাদ্রাসায় দেন আলেম হবে এই আশায় না? আলেমদের একটা ইউনিফর্ম আছে না? ইউনিফর্ম বলছেন তো, জাতীয় পোশাক। বিডিআর তো আপনাদের বাড়ির কাছে আছে, ওদের যে একটা জাতীয় পোশাক আছে না? পুলিশের আলাদা পোশাক আছে না? আর্মির আলাদা পোশাক আছে না? আলেমের তাহলে আলাদা পোশাক আছে না? মাদ্রাসায় দিচ্ছেন 10 বছর পড়ার পরে সে প্যান্ট শার্ট পরিয়ে, গেঞ্জি পরে, নায়কের মতো দাড়ি চাইছে, একটু একটু খুসা খুসা দাড়ি নিয়ে, খালি মাথায় জাকড়া, একেবারে কিম জং উনের মতো চুল কাটছে। ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন না, সেজন্য কুত্ত সুলা দিয়ে উপরের জাকা দিয়ে রেখে দিয়েছে, মাদ্রাসায় পড়ি সেইরকম চুল নিয়েছে। তোর মাদ্রাসায় পড়তে করছে চোর? হ্যাঁ, মাদ্রাসায় পড়ে যদি তুই সুন্নতের পাবন্দি করতে না পারিস, তোর মাদ্রাসায় বলে না তাকে। যে মাদ্রাসায় বললে সুন্নতে পোশাক পরে না, যে মাদ্রাসায় বললে দাড়ি ছাটে, দাড়ি কাটে, খুদার কসম তাকে মাদ্রাসা বলে না। কথা বলেন ঠিক ঠিক না? ভয় পাচ্ছেন? যে মাদ্রাসায় পড়লে এরকম একটা ফিগার হয়, তার নাম মাদ্রাসা। 5 বছর 10 বছর ছেলে মাদ্রাসায় পড়ার পর যে প্যান্ট শার্ট পরে বাড়ি আসে, তার কিসের মাদ্রাসা? কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারে না।
আল্লাহর রহমতে মাদ্রাসায় পড়ার মাকসাদ হলো ছেলে আলেম হবে, আলেমের ইউনিফর্ম হবে, আলেমের সুরত হবে, আলেমের শেকেল হবে, আমার জানাজা পড়ার যোগ্যতা রাখবে। এলাকায় বহুত মসজিদে নামাজ পড়তে ঢুকতে সাহস পাই না, চেহারা বড় সুন্দর, বেড়া তুসো সোনালি রঙের টুপি, আবার একটা গায়ে দেশে উপরে রুমাইল, তার উপরে সৌদি আরবের টায়ার একখান পেঁচাইছে, জানেন সৌদি আরবে যে টায়ার লাগায় তা কোরআন শরীফ যখন পড়ে সে বিটি গেছে বেকায়দা, তাই দিয়ে নামাজ তো দূরের কথা, কি যে কব ভাষাই খুঁজে পাচ্ছি না, ওর পিছনে নামাজই দাঁড়াইতে পারি না। আল্লাহর রহমতে আমাদের কওমি মাদ্রাসা ছোট্ট ছোট্ট পোলাপান নুরানিতে পড়ছে, দেখেন তার কিরাত কারে কয়, দেখেন জানাজা কি সুন্দর। আপনি তো বুড়ো হয়ে গেলেন জানাজা ভর্তি ভর্তি, দোয়ার ইন্টারভিউ নেব, জানাজার দোয়া, মাঠ খালি হয়ে যাবে না 2 মিনিটের মধ্যে। ওরা জানাজার দোয়া জানে না, 10-15 বছর মাদ্রাসায় পড়ে, আজও শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, জানাজার দোয়াটা জানে না শুদ্ধ করে পড়তে। এর নাম মাদ্রাসা না, মাদ্রাসা এর নাম যেখানে পড়লে সুন্নতের পাবন্দি করে, সুন্নতের আমল হয়, আর চেহারাটা আল্লাহর মধ্যে আলেমি সুরতে আসে, এর নাম মাদ্রাসা। সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছে, আমি যদি ইচ্ছা করি, আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে, হুজুর দোয়া করে এখনই এখানে বসেন, হুজুর এদিক তাকান, আমি যদি ইচ্ছা করি প্রত্যেক মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে আমার আব্বার নামে একটা মিলাদ আমি দিয়ে দিতে পারি, 1 লক্ষ 2 লক্ষ টাকা প্রত্যেক মাসে আমার আব্বার জন্য আমি খাওয়াই দিতে পারি। খাওয়াই না তা না, এইটা আমি দেই, আমার মাদ্রাসার লিল্লা বোর্ডিং আমি চাউল কিনে দেই, খাই ওরা কোরআন হাদিস পড়ুন। বাৎসরিক মাদ্রাসার কোনো উন্নয়নের কাজ আসলে, বিল্ডিং এর কাজ আসলে, তার ভিতরে কালেকশন যদি থাকে 10 লাখ, আল্লাহর রহমতে বাকি 10 লাখ আমার থেকে আমি দিয়ে দিই। এটা আমি নাম তো এই বলার প্রয়োজন, মানে এখন আপনাদের উৎসাহিত করার জন্য বলছি, আল্লাহে অন্য কোনো উদ্দেশ্য নয়। বাকি 10 লক্ষ টাকা আমি দেই, এটা দেওয়ার সময় আমি নিয়ত রাখি, আল্লাহ আমার মূর্খ আব্বা, আমার অশিক্ষিত আব্বা, কৃষক আব্বা, আমার আব্বা কৃষক মূর্খ ছিলেন, আমার আব্বা দুনিয়ার কোনো লোভ না করে আমার আলেম বানাইছে, আল্লাহ তুমি আমার তৌফিক দিয়েছো, আমার এই ঘরে মসজিদের ভিতরে যা কিছু দিচ্ছি সব নেকি আমার আব্বার আমলনামায় দিয়ে দিও। আমি ইচ্ছা করলে বছরে 2 বড় ধরনের মিলাদ দিতে পারি। ও মিলাদ হলো কলা গাছের মতো, মিলাদ কলা গাছের মতো। কলা গাছ তো আপনাদের দিকে হয়, কলা গাছে কলা হয়েছে, 1 কান কাটিয়ে খেয়ে ফেলাইছেন, 6 মাস পরে ওই গাছে আর 1 কাজ হবে না, 1 বছর লাগবে না, ওই গাছে ফিরে আর 1 কানে থেকে 1 বছর লাগে, কোনোদিন হয় ওই 1 কান বলতো শেষ। আর আম গাছ লাগালি 2-5 বছর পরে কি আর হয়, বোঝে নাই, আম গাছ লাগালি 5 বছর পরে আরো হয়, 10 বছর পরে হয়, 20 বছর পরে হয়, কাঁঠাল গাছে হয়, নারকেল গাছে হয়। তা আমি অত বড় বুকারা যে আমার বাপের জন্য আমি কলা গাছ লাগাবো, একটা মিলাদ ছড়াই দেবো, ওই পর্যন্ত শেষ। বছরে একবার মৃত্যুবার্ষিকী, বাপের মৃত্যুবার্ষিকী, একটা কলা গাছ 1 কান কেটে খাওয়া শেষ। আমি সারা বছর দিতে থাকবো, রব্বির হাবুমা পড়বো, সারা বছর ভরে মাহফিলের থেকে দোয়া কালেকশন করব। আর আমার তৌফিক করো যে আমি মাদ্রাসায় সদকা জারিয়া, মাদ্রাসায় সদকা জারিয়া, এই যে মাদ্রাসার সামনে শোটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এর জন্য কি যেন বাকি আছে, হয় টাইলস করবে নয় রং করবে, কি যেন বাকি আছে, কি বাকি আছে, মহিলা মাদ্রাসায় নতুন ঘরের দরকার। মহিলা মাদ্রাসায়, আমার মাদ্রাসা, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, কিছুদিন আগে একটা মেয়ে নিয়ে এসে, মানে 3 বছর আগে একটা মেয়ে নিয়ে আসছে, এক মহিলা। এই মহিলা এনে কয় হুজুর এইটা রেখে গেলাম, এর পড়াই টড়াই মানুষ বানায় যা করার করেন। আমি কই যে ওর গার্জিয়ান কে? কয় যে ওর গার্জিয়ান নাই। গার্জিয়ান ও কার? আমি ও কার কে? কয় যে ও কের কেউ না। তো তুমি কোন জায়গা পাইলে? কয় যে কই তো শোনেন, ওর আব্বা মা মারা গেছে, ওর দাদা দাদিও মারা গেছে, নানা নানিও নাই, ওর একটা ফুফু খালা নাই, ওর একটা মামু নাই, একটা চাচা নাই। আমার স্বামী ছিল ওর একমাত্র চাচা, আমার স্বামীও মরে গেছে। আমি এই 2 বাচ্চা নিয়ে আর এক জায়গায় বিয়ে বসছি, আমার 2 সে বাড়িতে খাতি দেয় না, তো ও কিভাবে সে জায়গায় নিয়ে উঠবো কর, এই জন্য দিয়ে গেলাম আপনার কাছে। রাখেন, এই কি তাড়াই দেওয়া যায়? কোন কোথায় তাড়াই দেবো? যে মহিলা নিয়ে আসছে তার পোশাকের দিক তাকাইলে তার একটা নতুন কাপড় কিনে দেওয়া লাগে। এইরকম বহুত অসহায় গরিব মিসকিন মেয়েরা তারা আশ্রয় পাচ্ছে না, প্রশ্রয় পাচ্ছে না, দাঁড়ানো খাড়ানোর জায়গা পাচ্ছে না। উলামায়ে কেরাম ফিকির করে তাদেরকে দিন শিখানোর জন্য মাদ্রাসা করছে। আপনার সন্তানরা বাড়ি যে আব্বাকে ডাক দেয়, আব্বা খাবারটা দেন, আপনি টাকা দেন, খেয়ে আসতেছে কিনে, আর তাদের বাড়ি যে এরকম বলার কেউ নেই। বাপ থাকতেও বাপের কাছে চাইতে পারে না, বাপের দিন চলে না, সংসার চলে না, যা ইনকাম করে সেই সমস্ত গরিবের বাচ্চাগুলো আপনাদের এখানে আমাদের সব মাদ্রাসায় পড়ে, ছেলেও মেয়েও। এই জন্য আমরা মহিলা
মাদ্রাসার পিছনে একটু সময় দেই, একটু অর্থ দেই, তৌফিক অনুযায়ী কোনো এক আল্লাহর বান্দা যদি থাকেন মহব্বতের সাথে, যে হুজুর এই অসহায় অবুলা মেয়েদের দিন শেখার জন্য, তাদের প্রতিষ্ঠানের জন্য ইনশাআল্লাহ আমি 1000 ইট দেবো ইনশাআল্লাহ। আপনি দোয়া করব, এই হাজার মানুষ নিয়ে দোয়া করব, গভীর রাত্রে আল্লাহ তাআলা আপনাকে হালালভাবে লক্ষ লক্ষ টাকার বরকত দেবে। আল্লাহ তাআলা আপনাকে মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। বংশে যারা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি করে দেবে। দুনিয়ায় যারা বেঁচে আছেন তাদেরকে আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে। এই মেয়েটা আলেমা হয়ে যাবে, এখান থেকে আপনার এই ইটের ঘরের ভিতরে থাইকা ওর পেটে যত সন্তান হতে থাকবে তারাও দিন শিখবে, সব নেকি আপনি পাবেন। সদকায়ে জারিয়ার নিয়তে এক আল্লাহর বান্দা মুহাব্বতের সাথে কি বলতে পারবেন যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি এই মহিলা মাদ্রাসার জন্য 1000 ইট দেবো ইনশাআল্লাহ? একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে হিম্মত করে বলেন। দেখেন একজন বলবেন ইনশাআল্লাহ, ধারাবাহিক দিতে তাহলে থাকবে একটা লোক। নারায়ে তাকবীর। কি নাম দাদা? মোহাম্মদ শরীফুল ইসলাম। নারায়ে তাকবীর। ভাই শরীফুল ইসলামকে আল্লাহ হায়াতে তয়বা বাড়ায় দাও, বলবেন না আমিন? সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ। সিস্টেম বক্সিং সহ, বক্সিং পাকাতে দিছে পান এইরকম বক্সিং দিলে বুড়ো আঙ্গুল ভেঙে দেন, এইরকম এরকম বক্সিং শেখেন। ধরেন ধরেন বক্সিং ধরেন। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, জাকি মেরে জাকি মেরে, বিশ্বের মুসলিম। আমি মনে হচ্ছে এই জায়গার মানুষ স্লোগান দিতে দিশে পায়। এক হয়ে শুয়ে থাকলে হবে, এক হয়ে কি করতে হবে তা করতে হবে না, এক হও জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও জিহাদ করো। ইহুদিদের দালালরা, নেতানিয়াহুর দালালরা, জুবাইডেনের চেলারা, খ্রিস্টানদের আস্তানা। নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। মাদ্রাসার পক্ষে আল্লাহ এই সব পক্ষীদেরকে তুমি কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। রাজি আছেন তো? আনসারীরা জান্নাতি না জাহান্নামী? আনসার সাহাবারা জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। আল্লাহ পাক আমাদের নসিব করে বলেন আমিন। আরে ভাই, এই জায়গায় বসে আমরা স্লোগান দিয়ে ইসরায়েলের 1 পয়সারও ক্ষতি হই নেই, আর ওই ফিলিস্তিন গাজার মুসলমানকে 1 পয়সারও লাভ হয় নেই। ফাঁকে আমার লাভ হয়ে গেছে, আমাদের লাভ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামরে পোড়ানোর জন্য নমরুদ আগুন জ্বালাইছে না? এই বিশাল আগুন 2 মাইল উঁচু হয়ে গেছে, আগুনের শিখা। এই আগুন নিবানোর মতো তৎকালীন জগতে কোনো ফায়ার সার্ভিস ছিল না। এর মধ্যে ব্যাং যে কইল আমি কি নিবে দেবো? ব্যাং ব্যাং। আল্লাহ কইতে আগুন দেখতে যাই, ও 1.5 মাইলের মধ্যে জারি খাই দাঁড়ে, তুই কি তোর কাছে দমকল আছে? ব্যাগে কয় আবে দরিয়া রা আগার না তু আকাশিদ হামবা কদরে তশগি বায়াত শাশিদ। আল্লাহ তুমি যদি কও যে সাগরে পানি সেচিয়ে ফেলা, আমারে যদি হুকুম দাও তাহলে আমি যা পারি চেষ্টা করতে পারি, খাইয়ে পেট ভরে খাইয়ে উপরে ঢেলে দিয়ে গেলাম, আবার খেলাম, আবার বমি বেরিয়ে দিয়ে গেলাম, এত পারি। একটুক চেষ্টা ওকে করতে পারি রে? আল্লাহকে তা পারো, তা করে দেখো কিভাবে পারো। ও সাগরেতে পানি খাইয়া কিছুক্ষণ অপেক্ষা করছে, ফ্যাটের মধ্যে যখন পানি পেশাব হয়ে গেছে, দূরিতে জাম করে 3 বার পেশাব করে দিয়েছে। ব্যাঙ্গের পেশাব কি 1.5 মাইল দূরে যায়নি? ও আগুনের 1 মাইলের মধ্যে যার কায়দা নেই, 1 দাঁড়া পরে যাইয়ে তো পেশাব পড়ে গেছে। নমরুদিরও 1 পয়সার ক্ষতি হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের 1 পয়সার উপকার হয় নাই। ফাঁকে ব্যাংকটা এতটুকু সমর্থন করার কারণে তার দাম বেড়ে গেছে। আল্লাহ কয় ব্যাংক তুই আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিছিস, তোর 3টে পুরস্কার। 1 নম্বরে তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। 1 রাত্রি 1 ব্যাংকের গায়ে 50 বার লাথি লাগলেও অট্টুক করে পেশাব করে। ওর সাথে কি পানির বোতল থাই? মাঝে মাঝে খাই নাইনি। এত পেশাব কোন জায়গায় আসে? আল্লাহ কয় তুই রাতভর পেশাব করবি তবু অভাব হবে না। তুই আমার ইব্রাহিমের পক্ষে পেশাব করছিস, 1 নম্বর পুরস্কার। 2 নম্বরে আদম জাতির পেশাবও না পাক। মানুষের পেশাব পাক না না পাক? শুধু মহতাম সাহেবের পেশাব পাক? সর্বনার পেশাবের কোন পেশাবের পেশাব পাক? সব পেশাব না পাক। ব্যাঙ্গের পেশাব পাক। গায়ে লাগবে, কাপুড়ি লাগবে, ওই অবস্থায় নামাজ পড়বেন, দোয়া লাগবে না। দেখছেন লাভ কার? ইব্রাহিম আলাইহিস সালামের না ব্যাঙ্গের? ব্যাঙ্গের লাভ। আমরা হেতে স্লোগান দেব, ওকে উপকার হোক আর নাও, লাভটা আমার হয়ে যাবে। 3 নম্বর পুরস্কার
অনার্থক খালি খালি যে ব্যাংকে ক্ষতি করে না, এমন একটা ব্যাংক যদি কেউ মেরে ফেলে তার যে গুনাহ হবে, গুনাহ মোচনের জন্য খাসি কাফারা দিয়ে দিতে হবে। চিন্তা করতে পারেন, একটা ব্যাংক একটা খাসি দিয়ে তার সমাধান করতে হবে ব্যাংক মেরে ফেললে। আমি ড্রাইভারে কই যে রাস্তায় যা সামনে বাদে আর কিছু মারিস না, মারিস ব্যাংক মারিস নিয়ে, তাহলে 3 টাকা কামাই হয়েছে যে খাসি কাফারা দিতে দিতে শেষ হয়ে যায়। ব্যাংক মারিস রে, ব্যাংক বহু দাবি। আল্লাহু আকবার। তা আমি কিছু পারি না পারি, কুওয়াতে নে কি নাদারি বদমাকুন বরবজুদে খুদসে তামবে হদমাকুন। নেকি করতে পারি না পারি, কমপক্ষে গুনাহ যেন না করি। কথা কোন, মাদ্রাসার উপকার করতে পারি না পারি, ক্ষতির জন্য বিপক্ষে একটা কথাও বলবেন না। পাহাড়, সৌদি আরব যারা গেছেন তারা দেখছেন পাথরের পাহাড়, বাংলাদেশের পাহাড় তো মাটি পাহাড়, সৌদি আরবে পাথরের পাহাড়। বড় পাহাড়ের পাশে জুড়ো জুড়ো পাহাড় আছে না, পাথর আছে না, ছোট ছোট পাথর। এখন বিশাল পাথর পাহাড়েরটা রুচিতে দেখতে দেখতে যাচ্ছেন, উড়ি বাবা কত উঁচু, আবার 8 তলা রয়েছে, নিচে যে সাইজটা পড়ে রয়েছে তা খেয়াল নাই, ওর একখানের সাথে হোঁচট খাইয়ে বুড়ি আঙ্গুলি নখ উল্টে গেছে। এখন আপনি পাহাড়ের পর রাগিয়ে গেছেন, শয়তান পাহাড়, তুই এই জায়গায় আসিস বিদায় ছোট পাথর গুড়ায় রাখ, আমি বাংলাদেশেতে আসি, তোরে আমি ভেঙে ফেলাই দেবো। বাংলাদেশের থেকে মাটির ডেলা নিয়ে গেছে, ফিরে বেড়াইছে, মাটির ডেলা কোরস ভরে ব্যাগ ভরে নিয়ে পাহাড়ে গায়ে চুর হচ্ছে, ভেঙে ফেলাই দেবো। তো বাংলাদেশের মাটির ডেলার গাইতি ডেলা কইতো মাটির ঢিল, এর আঘাতে কি ওই পাহাড় ভাঙবে? কি ভাঙবে? ডেলা গুলো গুলো হয়ে যাবে, ঠিক কি ঠিক না? ও দোস্ত, মসজিদ মাদ্রাসা এগুলো পাথরের পাহাড়, এর নিচে তালবে আলিমকে ছোট পাথর ঘুরতেছে। আটা দেশেন, পায়ে লেগে গেছে, একটু হোঁচট খাইছেন, থাপ্পড় একটা মারি দিয়েছেন, আপনি পাথরের পাহাড়ে ঢিল মারছেন। যে ঢিল মারবেন ওই ঢিল ভাঙবে। বিপক্ষে 2 কলম লিখবেন, হাত কান প্যারালাইসিস এরকম জুলি বেড়া দিবে। মরার 10 বছর আগের জুলি বেড়া কি হয়েছে, ওই এগেনস্টে দরখাস্ত লেখছিল। মরার 10 বছর আগে বড় চোখ খোলা রয়েছে, কিচ্ছু দেখে না, সব লেস পেস শেষ, চোখে দেখে না। কি হয়েছে? মাদ্রাসার দিক বেকা নজরে তাকাতো, মাদ্রাসা বানাইছে, দেখাইছে, চোখ টাইট করে তাকাইছে তো চোখের ডেলা শেষ। বিপক্ষে একমাত্রবার আর একমাত্রবার বাড়ি ক্রিমিনালিতে আটে যাবি, তোর পাও প্যারালাইসিস করে পঙ্গু বানায় বসাই দেবো, যে ডেলা পারবি সেই ডেলা শেষ। ব্রেনের মধ্যে কুটলাম কুটকুট তৈরি করছো ক্রিমিনালি, তোর ব্রেন স্টক করে শোয়াই দেবো। বিপক্ষে কথা বলছিস, মরার আগে মুখখান প্যারালাইসিস করে ফেলাই দেবো, কথা বলে গেলে তিতালে থাকবি, নালা তিতালে শয়তান, ডেলা জিরা মারবি সেটি ভাঙবে। কুওয়াতে নে কি নাদারি বদমাকুন বরবজুদে খুদসে তামবে হদমাকুন। পারলে কিছু উপকার করেন, না পারলে ক্ষতি করেন না, ক্ষতির মধ্যে পড়ে যাবেন। কথা কন, লা তাজলিমুন ওয়া লা তুজলামুন। কষ্ট হচ্ছে? আমি কি একেবারেই খারাপ কথা করছি নাকি? আমি তো আমার গতিতে, আসলে আমি দেখছি, আল্লাহু আকবার, লক্ষ্য করেন দিক তাকান, আমি আয়াত পড়ছি কিন্তু অন্যতা। একদল কমিটি যাই কওমি মাদ্রাসার হুজুররা সৌজন্যে আয়াত একান ভরিতে ওয়াজ করে বেড়ে অন্য জায়গায় দিয়ে। আমি দেখেছি যেদিন ওয়াজ আমি নিজের পক্ষ থেকে সাজাই দিয়ে এই কব, সেদিন আমার কথায় তাল আসে না। আমি দেখেছি যে এলাকায় যেটা আমি আয়াত পড়ছি একটা, সে যায় অন্য কিছু। আমি ওদিন বুঝি এটা ওয়াজ মিনাল্লাহ, আজকে রোজা আল্লাহর পক্ষ থেকে আসছে বলে মনে করি। কাজেই আমি ওই আয়াতের আয়াত পড়া রয়েছে যে আল্লাহ বলছিল আর একদিন এসে কব, একেবারে বলবো না, তারা তর্জমা একটু বলবো। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। তো মাদ্রাসার পক্ষে থাকবেন তো? শারফুল মাকানা বিল মাকিন, আল্লাহর রহমতে এর ওসিলায় এই মাদ্রাসা আশরাফুল মাদারিস নাকি আশরাফুল মাদারিস, আল্লাহর রহমতে নামটাও বহুত বড় একটা দামি জায়গা থেকে আসে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হাকিম। আল্লাহু আকবার। এক মজার কথা হিসেবে গেলে মনে হয়, ওনার নাম হাকিম। নাম কি? উপাধি হলো হাকিম, নাম হলো আশরাফ আলী। হাকিম মানে হেকমত। এই তালবি আলিমরা বিশেষ করে উলামায়ে কিরাম খেয়াল করবেন, আর আপনারাও মাতুব্বারও খেয়াল রাখেন, মনে রাখে, অনেক সময় বিচার আচার এগুলো লেগে যায়। আল্লাহ, উনি বড় সাহেবে হেকমত, হেকমতের মাধ্যমে উনি কাজ করতেন বেশি। উনি ফতোয়া দেন, উনার এলাকায়, উনি তো বড় মুফতিও, শত শত ফতোয়া প্রত্যেক দিন দিতেন। তো ওনার এলাকার একজন নাস্তিক, আল্লাহ মানে না, কি মানে না, আল্লাহ নাই, তার যুক্তিতে কোনোভাবে ধরা পড়ে না যে আল্লাহ আছে। এখন ওর সাথে আলেম ওলামারা যারাই তর্কে বসে, মৌলবীরাও ব্যবসাকের মধ্যে পড়ে যায়, ভয়তে হাটে বাজার ওরে দেখলি সে গলি ছেড়ে আর এক দিক দিয়ে চলে যায়, ওই নাস্তিকের সাথে দেখা করে না। তখন একদিন এক মৌলবী সাহেব হিম্মত করে ওনার সাথে সাক্ষাৎ করছে, মে ভাই, তোমার জ্বালায় আমরা হুজুররা আটে আসাই ছাড়ান দিছি,
তুমি আল্লাহরে খুঁজে পাও না, তুমি একটু আশরাফ আলী থানভীর কাছে যাও, ওনার কাছে গেলে আল্লাহরে পাবা। এখন ওকে ঠিক আছে যাই, এই দেশের সব মৌলবীরে হারাই দিছি, এবার লাস্টে আশরাফ আলী থানভী আছে। আল্লাহ না পাবো না, দোয়া করে দেয় এখনই। ওই যে লোকজন ওটা উঠিয়ে পেশাব আছে না, পেশাব আছে, পেশাব এক আঙ্গুল দেখাবেন পেশাব আসলে, তাহলে বুঝবো যে আপনার পেশাব আছে। আমি বুঝবো যে মাদ্রাসায় 1000 টাকা দেবেন। আপনি 1000 টাকা দিয়ে যে পেশাবখানায় যে পেশাব করে শুয়ে থাকেন, আমরা ডাইয়ে উঠবো না ইনশাআল্লাহ। মিথ্যে কথা আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, আমিন। সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। তো থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে ও কাছে যাচ্ছি, তা সারা হিন্দুস্তানের সব মৌলবীরে কাঁপাই দিছি, এক মৌলবী আশরাফ আলী ওটারে হারাই দিতে পারলে এবার আল্লাহ নাই প্রমাণ হবে। গেছে থানভী রহমাতুল্লাহ আলাইহির ওখানে, যেয়ে দেখা যায় থানভী রহমাতুল্লাহ মাথায় পাগড়ি দেয়া, আশরাফ আলী থানভী মাথায় পাগড়ি পরা। শুকনো মানুষ ছিলেন আমার মতো, কিন্তু পাগড়ি ছিল মাথায়, তো বড় পাগড়ি। যাইয়েই দেখে মৌলবী মাথায় এত বড় খেতা বাঁধছো কে? এতে মাথা গরম হয়ে যায়, মাথা ইট হয়ে দেখলো। থানভী রহমতুল্লাহ টের পাইছে যে এই সেই নাস্তিকের কাপড় খা পাবলিক। আমি পাগড়ি বাঁধছি, আমার মাথা গরম হবে, তোমার কি? পাগড়ি বাঁধলে মাথা গরম হয়, তোর মাথা তো বাড়ি ঠান্ডা। হ্যাঁ, ও তো আল্লাহ মানে না। প্রাকৃতিক বাতাসে, প্রকৃতির বাতাসে, প্রকৃতির চুল আমার মাথায়, এই চুলে বাতাস লাগে, মাথায় এয়ার কন্ডিশন ঠান্ডা থাকে। তোমরা মৌলবীরা মাথায় পাগড়ি বাঁধো, তোমাকে মাথা সবসময় গরম তাই। থানভী রহমতুল্লাহ বলতেছেন, আমি এই জায়গায় বসে ফতোয়া দেই, পুরো ভারতবর্ষের সব ফতোয়া দেই। তা যত ফতোয়া দিছি তার ভিতরে তালাকের ফতোয়া বেশি দেই। এই পর্যন্ত যত তালাকের ফতোয়া দিছি, আমার একটা মৌলবীর বউ তালাকের ফতোয়া আমি দেই নেই। আর কেউ বউ তালাক ঠান্ডা মাথায় দেয় না, মাথা গরম হলেই বউ তালাক দেয়। কত কর না কে? ঠান্ডা মাথায় কেউ তালাক দেয়? মাথা গরম হবে, এরপরে বউরে মারবে, গালাগালি করবে, ছাগলের ঠ্যাং ধরে টানি ছিঁড়ে ফেলা দেবে, বিলেটের কমচে কাটি ফেলা দেবে, শোকেশ রাত্রিতে বাড়ি ফেলা দেবে, বাচ্চার হাড়ি ধরে বাড়ি চালি ফেলা দেবে, ডাউলির গামলা ধরে বোর মাথা ঢেলে দেবে। এরপরে তালাক দেওয়া শুরু হবে, বউ তালাক, বোর মা তালাক, এলাকা ধরে তালাক, লাস্টে হুজুরও তালাক। এই হলো তালাকের নিয়ম। এত মাথা গরম না হলে কেউ বউ তালাক দেয় না। আর আমি এখানে যত তালাক লেখছি, খাতা দেখ দেখ, একটা আমার মৌলবীকে বউ তালাকের ফতোয়া আমি লেখি নেই। সব তোকে মতো এয়ার কন্ডিশন গরম হয়ে যায়, বউ তালাক দিয়ে আসিস, তারপরে ফতোয়া দিই। পাগড়িতে মাথা গরম হয় না, তোকে এয়ার কন্ডিশন এমনি গরম হয়ে যায়। কবিস কথা, তুই পাগড়ির দোষ দিচ্ছিস, কি জন্য আসছিস তাই কয়, যে কি জন্য আসছিস তা পরে বলবো, আগে তুমি পাগড়ি বান্ধবকে তাই কও। এখন থানভী রহমতুল্লাহ, পাগড়ি আমি কেন বান্ধি এটা আমি বলবো না, তোর বউ আমার চেয়ে ভালো জানে। আবার গরম হয়ে গেছে, বলবি থানভী তুমি আমার বউর সাথে কবে লাইন করছো, তুমি আমার বউরে কে রেছেন? থানভী কয়, দেখছিস তোর এয়ার কন্ডিশন হিট হয়ে গেছে, আমার পাগড়ি গরম হই নেই। যা তুই তোর বউর কাছে শুনিয়ে। ওই জায়গা থেকে রাগে রাগে পথ করতে গেছে, বউরে তো তালাক দেবেই, মারবে, পিটেবে, যাইয়ে গ্রাম্য ভাষায় মোটা মোটা 7-8 কান 10 কান বোমার মতো মারিয়ে দিয়ে, তুই থানভীরে চিনিস কি করে, থানভী তোর সাথে প্রেম করলো কবে, এই কই রাগারাগি বাঁধেছে। মহিলা আবার দিনদার ছিল, সে গোপনে গোপনে নাস্তিক স্বামীর ঘর করে, অথচ ভিতরে ভিতরে থানভী রহমাতুল্লাহ আলাইহির বই পুস্তক পড়ে, গোপনে গোপনে হুজুরি মুরিদ। এই জন্য ওর স্ত্রীও, মানে থানভীও জানে যে ওর স্ত্রী আমার সম্পর্কে জানে, এই জন্যই পাঠাই দিয়েছে যে তুমি এরকম, তুই থানভীর সাথে প্রেম করলি কবে? এমন কইছে, তোমার এয়ার কন্ডিশন আমার হুজুরির দ্বারে যে গরম হয়ে গেছে, তুমি আর আকাম করতে জায়গা। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض
ثم قال الله تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ثم قال الله تعالى إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন একটু দুরূদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী আশরাফুল মাদারিস আশরাফনগর নারায়ণপুর শার্শা যশোর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি এ মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর হযরতুল আল্লাম হযরত মাওলানা আবু আহমদ সাইফুদ্দিন হাফিজাহুল্লাহ এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম। মোটামুটি শীতের রাত্রে রজব মাসের প্রায় শেষ দিক চলে আসছি। এই মাদ্রাসার প্রাঙ্গণে জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে এখানে বসার জন্য যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা বড় ভাগ্যবান যা এখানে আলহামদুলিল্লাহ যোগ্য মানুষ মোহতামিম শাহ হুজুরকে পেয়েছেন। আমাদের দেশের সুসন্তান মাদ্রাসার কর্ণধর নিজে কসরে নফস করবেনই, এটাই উলামায়ে কেরামদের শান। দুনিয়াদারদের শান হলো ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, কিছু না করেও প্রশংসা চায়, কিছু করে না তারপরও আইসা বড় বড় মিটিং করে আমরা এটা করেছি ওটা করেছি সেটা করেছি, সামনে সুযোগ দেন দেখেন কি করে ছেড়ে দিয়ে রাস্তা কেটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো চালাই বেড়াতে পারবেন, আসমান ভেঙ্গে জমিনি নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, ঠিক না? শুধু গল্প মানে
ওলামায়ে কিরাম কিছু কইলেও কইতে চায় না। আমরা তো চোখের সামনে দেখি, ঠিক না? আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকানে বিল মাকিন। আমি মাঝে মাঝে বলে থাকি, ইউটিউবে তো সব ওয়াজই আপনাদের কাছে পৌঁছে গেছে, শুনলে আমার ওয়াজ আমি সাধ্য অনুযায়ী খেয়াল করি যে জনগণের সমসাময়িক প্রয়োজন কি, সমস্যা কোথায়, সেগুলো সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করি। বাকি আমার বাচন ভঙ্গি এমন, আল্লাহে আমি মানুষকে হাসানোর উদ্দেশ্যে বলি না, আমার বংশীয় দ্বারা, আমার গোষ্ঠীর যে কোনো পাবলিকের সাথে কথা বললে আপনি দেখবেন যে এরকম রস, এটা ধারাবাহিক অনেক আগের থেকে বয়ে আসছে। বাকি আমার হাসানো মাকসাদ না, আমার বাচন ভঙ্গি এরকম, ইচ্ছা করি যে সমসাময়িক সমস্যা কোথায় সেগুলো নিয়ে আলোচনা করার। তো সব ওয়াজি আলহামদুলিল্লাহ ইউটিউবের ভিতরে চলে আসছে। মুরব্বীরা নিষেধ করে কেউ কেউ, আবার কেউ কেউ সমর্থন করে ইউটিউব, কারণ মানুষের সময় তো যে কোনোভাবে কাটাই নিচ্ছে। তো যদি ইউটিউবে আমাদের দুই একটা বয়ান শুনতে পায়, এগুলো শুনতে শুনতেও কাটায়। একসময় মানুষ যথেষ্ট গান শুনতো, জারি যাত্রা, কলসা, গাজীর গান, গুণযাত্রা, বিচার গান, এ গান, অবিচার গান, কত গান ছিল না আগে। এখন সে গানগুলো নেই। এখন যুবকরা মাশাআল্লাহ উলামায়ে কেরামের বয়ান কানে হেডফোন দিয়ে শুনতে থাকে। তো তার দ্বারা 100% পরিবর্তন না হলেও 1% হলেও তো হোক, এই সুবিধার্থে সুযোগে উলামায়ে কেরাম অনেকেই অনুমতি দেন। তো শুনে থাকবেন আমাদের সব ওয়াজ। আমি বলে থাকি শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। আপনাদের নারায়ণপুর নাম রাখা হয়েছে আশরাফনগর, আশরাফুল উলুম মাদ্রাসার বদৌলতে আশরাফনগর। আর আমার গ্রামের নাম হলো সুলতান শাহী। এটা মৌলিক নামই, অনেক বছর আগের থেকে, প্রায় 1000 বছর আগের থেকে চলে আসতেছে আমার গ্রামের নাম সুলতান শাহী। আমার মাদ্রাসার নাম সুলতানুল উলুম। আমার পিসাব হুজুর চট্টগ্রামের নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, সুলতান আহমদ নানুপুরি হুজুর আমার মাদ্রাসার প্রতিষ্ঠাতা। হুজুরের নাম আর আমার গ্রামের নামে একই নাম, সুলতান শাহী, সুলতানুল উলুম। পাশে আর একটা গ্রাম আছে ঘোড়াদাইর, দুইটা মিলে সুলতান শাহী, ঘোড়াদাইর, সুলতানুল উলুম। বাংলাদেশেরই গ্রাম সুলতান শাহী। কে চেনেন, কে চিনত? আমার গ্রাম থেকে 5-6 গ্রাম দূরে যাই আমার গ্রামের, আমার কাছে জিজ্ঞেস করতো, হুজুর আপনার বাড়ি কোথায়? তা আমি যদি বলি যে আমার বাড়ি সুলতান শাহী, খানিক জিম ধরে সুলতান শাহী রাজশাহীর পাশে নাকি? সাহিত্যি সাহিত্যি মিলিয়ে গেছে, তাই সুলতান শাহী আর রাজশাহী। কোথায় সুলতান শাহী, কোথায় রাজশাহী? তো আমার গ্রামের নাম এখন বাংলাদেশের সব জায়গায় পৌঁছে গেছে, অন্য কোনো কারণও নয়। আমার গ্রামে একটা মাদ্রাসা আছে, আমি বিশ্বাস করি সে ওসিলা আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছে। আপনাদের নারায়ণপুর, আপনাদের এখন আশরাফনগর, আশরাফুল উলুম মাদ্রাসার ওসিলায় ধন্য এবং দামি। এ গ্রামে এমপি থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, চেয়ারম্যান থাকতে পারে, মেম্বার থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে। প্রাইমারি তো অবশ্যই আশা করি আছে, কেজি, কিন্ডারগার্টেন, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যত যা কিছু জেনারেল জাগতিক প্রতিষ্ঠান আর জাগতিক স্বনামধন্য ব্যক্তি থাকুক না কেন, কাহারও কারণে কাহারও মাধ্যমে এই গ্রামটা অত সুদূর প্রসারী হবে না যতটা দ্রুত গতিতে সুদূর প্রসারী হবে এই মাদ্রাসার কারণে। বিশ্বাস করবেন না? কমপক্ষে আগে না হলেও আজকে দেখছেন যে কত টাওয়ার দাঁড়ায় রয়েছে। এখনই এই মুহূর্তে আমার শ্রোতা আমেরিকায় বসে বসে আমার বয়ান শুনতেছে। এখনই এই মুহূর্তে আমার শ্রোতা জাপানে বসে লাইভে ওয়াজ শুনতেছে। ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, বিশ্বের সব 7টা মহাদেশে আমার শ্রোতা এই মুহূর্তে আছে। কেউ ঘুম কামাই করে বসে আছে, কেউ কাজ কামাই করে বসে আছে, শুনতেছে। আর আমি 3-4 বার আশরাফনগর, নারায়ণপুর বলেছি। আজই এই মুহূর্তে আশরাফনগর আর নারায়ণপুর সারা পৃথিবীর গায়ে পৌঁছে গেছে। এর আগে তো কত কিছুই নারায়ণপুর ছিল, নারায়ণপুরে তো কোথাও পৌঁছাইতে পারে নাই। এই নবারণ্যের ভিতরেই তো সব জায়গার মানুষ নারায়ণপুর চেনে না, এরকম আছে না নাই? আজকে থেকে আরো মাদ্রাসা শুরু থেকে চিনছে। এর দামই হলো শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। অবস্থানকারী যদি ভালো হয় তাহলে ভালোভাবে পৌঁছায় দূর দূরান্তে, আর অবস্থানকারী যদি খারাপ হয় তাহলে খারাপ নামের সাথে পৌঁছায় না, তারা খারাপ নামের সাথে পৌঁছায়। কোনো গ্রামে 500-5000 মানুষ বসবাস করে, ওই গ্রামে একটা লোক আছে ইন্টারন্যাশনাল চোর।
ইন্টারন্যাশনাল চোর, মানে সারা দেশে প্রসিদ্ধ। যে জায়গা চোর ধরা পড়ে পিটেন দিলি দেয় যে ওই গ্রামের নাম কয়। চট্টগ্রাম চোর ধরা পড়ছে, বে বাড়ি কোথায়? অমুক গ্রাম। সিলেট চোর ধরা পড়ছে, ওইটাই ধরা পড়ে, বাড়ি কোথায়? ওই গ্রাম। তাহলে সারা দেশে পৌঁছাইতেছে গ্রামের নাম। ওই গ্রাম রে এমন পচাবে ওই চোরে, ও গ্রামে কেউ মাইয়ে দ্বিতীয় যাবে না, ওই গ্রামে মাইয়ে কেউ নিতীয় যাবে না, ঠিক না? এক চোরেই দফা সারা কাম সেরি ফেলেছে, ঠিক না? আর এক গ্রামেও 5,000 মানুষ আছে, স্বাভাবিক কামলা কিসেন জন দিনমজুর মানুষ। তার ভিতরে একটা লোক হয়ে গেছে জজ, একটা লোক জজ বিচারপতি। ওই এক জজের কারণে পুরো গ্রামের দাম বেড়ে গেছে। জজের গ্রামে মেয়ে দিছি, জজের গ্রামের মেয়ে আনছি, এক জজের গ্রাম দামি বানায় ফেলেছে। আমাদের গোপালগঞ্জে একটা গ্রাম গোপের ডাঙ্গা, মূল গ্রামের নাম কি? সে আদিকাল থেকে রেকর্ড পয়সায় গোপের ডাঙ্গা। জায়গাটা গোপের মতো নিচু জায়গা, নিতান্ত গরিব মানুষ। আমরা যখন গহরডাঙ্গা 92-তে পড়েছি, তখন মাদ্রাসাতে এমনি অভাবী, লিল্লা বোর্ডিংয়ে 2 ওয়াক্তের খাবার, পান্তা পানি আমরাই খাই। এর ভিতরে গ্রামবাসী সেদিন পর্যন্ত মাদ্রাসার কাছে আসতো, ছাত্রদের কাছে। পাকিস্তান পিরিয়ডে মাদ্রাসা, সেই থেকেই আসতো ওই গ্রামবাসী হুজুরদের কাছে চাইতে পান্তা পানি চাইতে। তো সে সময় উর্দুতে যারা আসতো, পাঞ্জাব ওই পাকিস্তানিরা দেশে ছিল যারা গরিব গুরাবা, তারা এসে উর্দুতে বলতো, আগার কুছ হায় তো ভেজো, আগার কুছ হায় তো ভেজো, যদি পান্তা পানি কিছু থাকে তাহলে পাঠায় দাও, আমরা খাই। এত গরিব। সেই থেকে সেই গ্রামবাসীকে নাম কয় ভেজু, ওকে সবাই ভেজুই কয়। ওই ভেজো কয় তো, ভেজো মানে তো পাঠাও, সেই তো ভেজু হয়ে গেছে নাম। সেই গোপের ডাঙ্গা মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় গহরডাঙ্গায় পরিণত হয়ে গেছে মাদ্রাসা। এখন গহরডাঙ্গা বিশ্বের কোনো দেশ নাই যে সে দেশে গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্ররা নাই। আল্লাহু আকবার। তো এর নাম হলো সরফুল মাকানে বিল মাকিন। যার ভিতরে ঢোকে তারই দামি বানায় দেয়। আমি উদাহরণে বলে থাকি, বছরে 365 রাত, কয়টা? 365 দিন এগেনস্টে 365 রাত না? এই রাতগুলির ভিতরে আপনাদের কার কেমন কোন রাত পছন্দ হয় জানি না। আমার কাছে আকাশ পরিষ্কার থাকে চাঁদনি রাতগুলো ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? অন্ধকার রাত ভালো লাগে না চাঁদনি রাত ভালো লাগে? এই পোলাই আপনার বসান, আর জন্য এই 50 হাজার মানুষ বসে থাকবে, একটা সামনে উল্টো পাল্টা লিওয়াজের লাইন কেটে যায়। আল্লাহ, চাঁদনি রাত ভালো লাগে না? কত পার্সেন্ট মানুষের কাছে চাঁদনি রাত ভালো লাগে? কোন দিক? শতকরা 100ই। হাজারে একজন আছে যার আমাবস্যা ভালো লাগে। ওই লোকটার নাম কি? চোরের আমাবস্যা ভালো লাগে। চাঁদনি রাত দেখলে ওর মাথা খারাপ হয়, কবে আমাবস্যা হবে, কবে যোগা হবে, খালি টাইম করি দেয়, টাইম দেয়। চোরের খালি আমাবস্যা ভালো লাগে, ঠিক না? আর সব সভ্য মানুষের চাঁদনি রাত ভালো লাগে। এমন একটা অপছন্দের রাত, চাঁদের 21 তারিখের থেকে নিয়ে শেষের কয় রাত অন্ধকারই বেশি। যদি 26-এ রমজান দিবাগত রাত হয় লাইলাতুল কদর, তাহলে গাঢ় অন্ধকার, সারাটা রাতই অন্ধকার। 29-এ যদি চাঁদ হয় তাহলে ওটা অন্ধকারই থাকবে, রাত্রে আর চাঁদ উঠবে না। এই অপছন্দের একটা রাত আল্লাহ পাক কি বলেন? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। একটা রাত 1000 মাসের চাইতে দামি। কন্যা সুবহানাল্লাহ। অপছন্দ এক নিয় রাত, অন্ধকার একটা রাত, যে রাত্রে 1999 জন অপছন্দ করে অন্ধকার রাত। ওই রাতের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1000 মাসের চাইতে বেশি। কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই রাতে এত দামি হওয়ার কারণ হলো ওই রাতের ভিতরে আমি কোরআনে কারিম নাজিল করেছি। রাতের মধ্যে ঢুকছে আল্লাহ। এই কথা কয় কিনা রে, জোড়া মাইট মারবেন দেশকে। আমি কিন্তু বক্তব্য পড়ানোর অভ্যাস আছে, কথা মোটে হবে না। তার নাম ঠিকানা ডেট সহ ওই পারচাটা আমি নবী পাকের রওজায় পৌঁছাইয়া দেয়। নবী পাক বলেন, দূর থেকে ফেরেশতা যখন আমার কাছে দুরূদ ও সালাম ঠিকানা সহ পৌঁছিয়া দেয়, আমি সঙ্গে সঙ্গে জবাব পাঠাইয়া দেই,
তোমার কান নাই শুনতে পারো না, তোমার কান নাই শুনতে পারো না, তোমার চোখ নাই পারচা দেখতে পারো না, তবে একদিন ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবার আবারাসুন তাহতা রিজলিকা আম হিমার, একদিন তোমার চোখের সামনে থেকে অন্ধকার কেটে যাবে, তুমি কবরে যাবা, ময়দানে মাহশারে উঠবা, তোমার আমলনামা গলায় ঝুলানো থাকবে। আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওই দিন আপনাকে আমলনামা খুলে দিয়ে বলবে দেখো তোমার আমল